হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। মুভি রিভিউ বস চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানালাম। তো গতকালই অ্যাকচুয়ালি আমি একটা বহু প্রতীক্ষিত, যে বছর পুজোতে একটা সিনেমা ভেবেছিলাম আমি ওটিতে রিলিজ হবে, সেটা হচ্ছে ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে। তো ফার্স্টে আমি কনফার্ম ছিলাম না যে বেরোচ্ছে কি না, আমি সার্চ করলাম, তো তারপরে দেখলাম যে গুগলে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, ফ্রাইডেতে এটা বেরোচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি যেহেতু ডেফিনেটলি সত্যি কথা বলতে একদম মানতেন, তো পকেটে একদমই কিছু ছিল না। তো আমি একটা গ্রুপে জিজ্ঞাসা করলাম যে কারো কাছে যদি ফ্রাইডে সাবস্ক্রিপশন থাকে তো সাবস্ক্রিপশনটা একটু দিতে পারো, একটা জাস্ট দেখার জন্য। তো কালকে দুপুরে দুপুরে বসে পুরো দেখলাম, পুরো ওয়েব সিরিজ 4টা পার্টের একটা সিরিজ, ওয়েব সিরিজ। এবং ওয়েব সিরিজটা দেখার পর তারপর দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তো তারপরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো রিভিউ করা হয়নি এবং ভেবেছিলাম রাতে এসে রিভিউ করবো, সকালে হয়তো বেরোবো। বাট ডেফিনেটলি সবাই জানে যে রাতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, এবং পুজো দেখে ফিরতে ফিরতে তারপরে আবার পরের দিন সকালে, আজকে ছিল অষ্টমী পুজো, তো অষ্টমীতে অঞ্জলি দিয়ে তারপর এসে তারপরে জাস্ট খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে গেলাম। আবার আবার বেরিয়ে গেলাম সন্ধি পুজো হতে সঙ্গে সঙ্গে আমি বলি যে আগে তাদের রিভিউটা দিয়ে দিই, তারপর আবার বেরোতে হবে আজকে। তো ফার্স্টেই যেটা বলবো যে আমার ট্রেলার দেখেই কিন্তু মন ছুঁয়ে গিয়েছিলো। তারপর আমি একটু নেটে সার্চ করেছিলাম, তো কী হয়েছিল 1954। তো 1954-এ অ্যাকচুয়ালি যেটা দেখেছিলাম সেটা বলে দিই। একটু পজ করছি তার কারণ আমি বুঝতে পারছি না যে প্রবলেমটা কী হচ্ছে। যাক, তো 1954 যে টাতে দেখলাম, তো ফার্স্ট আমি খবরটা দেখেছিলাম। তো এটা একটা অ্যাকচুয়ালি সোনা ব্যবসায়ী, মানে অ্যাকচুয়ালি স্টোরিটা হচ্ছে 1954-এ সোনা ব্যবসায়ী তার স্ত্রীকে খুন করা হয়, এবং তার বিভিন্ন বিভিন্ন পার্ট বিভিন্ন বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, কেটে ফেলা হয়েছে। তো তারপরে সেটাকে পুলিশ ইনভেস্টিগেশন করার পর তারপর তার একটা ডেফিনেটলি তার একটা রেজাল্ট বেরোবে, আউটকাম বেরোবে। তো সেই আউটকামটা এবং কীভাবে বের করবে সেটা এখানে দেখানো হয়েছে। তো এই মুভিতে আমি ফার্স্টেই ট্রেলারেই, মানে কেউ যদি ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, কেউ যদি দেখতে চায় দেখতে পারে। আমি ফার্স্টেই বলেছিলাম যে এটা দুটো জনার আছে, একটা যেহেতু ওইভাবে কাটে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার প্লাস ক্রাইম থ্রিলার কোর্টরুম ড্রামা। তো এবং দেখলাম সেই জনারই মুভিটা হয়েছে। তো ফার্স্টে সবার আগে বলে দিই, যার আমার সবচেয়ে পছন্দ হচ্ছে রুদ্রনীলের অ্যাক্টিং। রুদ্রনীলের পুলিশের অ্যাক্টিং এত সুন্দর লেগেছে। এবং সেকেন্ড আমার পছন্দ হয়েছে সবচেয়ে, সেটা হচ্ছে সৌরভ দাসের অ্যাক্টিং। এবং থার্ড যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এদের ভিডিওগ্রাফি কাজটা। কারণ 1954 মানে জাস্ট স্বাধীনতার 7 বছর পরে, এবং তখন যে কলকাতা পুলিশ হোক বা যেখানে পুলিশই হোক, খুব একটা যে উন্নত বা বিশাল হাইফাই লেভেলের ছিল সেরকম না। এবং তখন এত প্রযুক্তিবিদ্যাও ছিল না, তখন যে বিশাল কিছু টিম ছিল সেটাও ছিল না তখন। এবং সেটাকে তো সে যাই হোক, তো সেটা তো বড় যেভাবে, এবং মানে কালার গ্রেডটা যে দিয়েছে বা সিনেমাটিক যে এটা দিয়েছে, সিনেমাটিক যে মানে কনসেপ্টটা দিয়েছে, খুব সত্যি কথা বলতে কি মন ছুঁয়ে যাওয়ার মতো কনসেপ্ট দিয়েছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, জানি না, তো এগুলো আমারই মতামত। তো যাই হোক, এখানে যেভাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমাটা খুবই টান টান উত্তেজনা দিয়ে হয়েছে, এবং প্রত্যেকটা স্ক্রিন প্লে ভালো হয়েছে, অ্যাক্টিং পারফরমেন্সও ভালো হয়েছে, এবং একটা মিউজিকটা খুব সুন্দর এখানে দিয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো ফার্স্টে এখানে রুদ্রনীল ফার্স্ট যে খুনটা হয়েছে, এবং সাউথ কলকাতার দিকে খুনটা হয়েছে। তো খুনটাতে যখন পুলিশের ইনভেস্টিগেশন টিম শুরু হয়, তো একটা পার্ট বের করে, এবং আস্তে আস্তে তারা একটা পার্টে খুঁজে পাওয়ার পর একটা ক্লু পায়, মানে এরকম একটা ব্যাপার যে ক্লু পেয়ে পেয়ে এগিয়ে যাচ্ছে, এবং ক্লু পেতে পেতে, এবং এত সুন্দর করে দেখিয়েছে, ওটাকে সাসপেন্স বানিয়েছে আরও। ডিরেক্টর এতটা সুন্দর করে সাজিয়েছে যে সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগবে, মানে কেউ যদি দেখে থাকে, এবং টানা দেখতে হবে, কিন্তু বলে দিচ্ছি এটা ব্রেক করে দেখা চলবে না। তো খুব সুন্দর করে ইন্টারেস্টিং, যে একটা শরীরের অঙ্গ মানে পার্ট পাচ্ছে, তো নেক্সট পার্টে আবার অন্যরকম হচ্ছে, তো তো খুব ইন্টারেস্টিং লাগবে অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো সেটা মানে এত সুন্দর করে পার্টগুলোকে নিয়ে, মানে এত সুন্দর করে ইনভেস্টিগেট করবে, এবং তখন অতটা লেভেলের যে পুলিশের পাওয়ার ছিল না, বা অত ইনভেস্টিগেশনের ছিল না, তো তার সাথেও যেভাবে করবে সত্যি খুব ভালো লেগেছে। সেকেন্ডটা এখানে সৌরভ দাসের অ্যাক্টিংটা করেছে। সৌরভ দাস অ্যাকচুয়ালি উত্তীর্ণ অভিনেতা একটা। তো সেভাবে কীভাবে মানে অ্যাক্টিংয়ের, এবং সে সবসময় কী হচ্ছে অ্যাক্টিংয়ের মধ্যে ডুবে থাকে, সে যেটাই ভাবে যে বলছে সেটা বলতে বলতে সে অ্যাক্টিংয়ের মধ্যে ঢুকে যায়, মানে অ্যাকচুয়ালি জাত একটা যেটাকে বলি, বা অ্যাকচুয়ালি ইনবর্ন অ্যাক্টার। তো সে ইনবর্ন অ্যাক্টারের মতো একদম অ্যাক্টিং করেছে, এবং সৌরভ দাসের অ্যাক্টিং নিয়ে সবাই জানে ভালো করে। অ্যাটলিস্ট ওয়েব সিরিজে হয়তো লাস্ট 5 ইয়ার্সে মানে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট সুপারস্টার যাকে বলে ওয়েব সিরিজের জন্য, সেটা হচ্ছে সৌরভ দাস। প্রত্যেকটা সবাই জানে, মন্টু পাইলট বলুক বা যে কোনো ওয়েব সিরিজই বলুক, সৌরভ দাস অনবদ্য।
তো এটা গেল সৌরভ দাস আস্তে আস্তে। এবং একটা জায়গায় সবচেয়ে সুন্দর লাগবে, এবং রুদ্রনীলকেও মানে আমার একটা জায়গায় মনে হচ্ছে যে ছাড়িয়ে যাবে, সেটা হচ্ছে যখন রুদ্রনীলের সাথে যখন হচ্ছে সৌরভ দাসের একটা যে কথোপকথন হবে, সেই জায়গাটাতে হচ্ছে মানে রুদ্রনীলকেও ছাড়িয়ে যাবে। ঠিক যেমন আমাদের কেউ যদি খেয়াল করে থাকে রইস মুভিতে যখন যতবার হচ্ছে শাহরুখ খানের সাথে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ডায়লগ মানে দুজনের মধ্যে মানে কথোপকথন হবে, ঠিক প্রত্যেক মানে একের কখনো এ ভালো তো 19-20 মানে দুজনেই একদম এক্সে বাড়কারে। ঠিক যেমন হচ্ছে বিক্রম বেদা, যেটা সাউথ ইন্ডিয়ান যে বিক্রম বেদাতে, সেখানে যেভাবে হচ্ছে আর মাধামান এবং হচ্ছে বিজয় সেতুপতির মধ্যে যে কথাবার্তা হবে, যে ডিসকাশনটা হবে, যে ডায়লগ বাজিটা হবে, ঠিক সেরকম লেভেলের এখানে লেগেছে। তো ওইখানে কিন্তু সৌরভ দাস হচ্ছে আমার ওই জায়গাতে মনে হয়েছে সৌরভ দাস রুদ্রনীলের অ্যাক্টিংকেও ছাড়িয়ে গেছে, এতটা হাই লেভেলের অ্যাক্টিং ছিল। এবং তারপরে হচ্ছে সব কিছু হওয়ার পর যেটা আমরা ডিটেকটিভ মুভিতে দেখতে পাই, যেটা বাংলায় সে ফেলুদা হোক বা ব্যোমকেশ হোক, সেখানে কী হয় যে অ্যাকচুয়ালি সে খোলাসা করবে, সবাইকে একটা ঘরে ভরিয়ে রাখবে এবং তারপরে সেটা খোলাসা করবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হয়েছে, যেটা অনেক দিন পর ভালো লেগেছে, একটু ইউনিক, যে এটা অ্যাকচুয়ালি কোর্টরুম ড্রামার মতো বানিয়েছে, যে ওইভাবে বসে না, এখানে কোর্টরুমের মধ্যেই হচ্ছে বসে করেছে। এবং কোর্টরুমে হচ্ছে ওই প্রত্যেকটা খোলাসা দেখাবে কি, এবং খোলাসাটা প্রত্যেকটা যখন দেখানোর বলবে, এবং সেটা হচ্ছে দিয়ে তারপরে সব কিছু বলে তারপর সেটা ডিসকাশনটা কমপ্লিট হবে, বা কে মানে কে খুনি সেটা আসল ধরা যাবে, কী ধরা যাবে না সেটা দেখা যাবে, সেটা হচ্ছে সিনেমা দেখলে মানে ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবে। বাট এইখানে আমার দুটি জিনিস খারাপ লেগেছে। একটা হচ্ছে পুরো ঘটনাটা আমরা যেহেতু আমাদের ভিজুয়ালি দেখিয়েছে, এবং সেটা হচ্ছে সেম জিনিসটা যখন হচ্ছে ওরা আবার রিপিট করছে, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি রিপিট টেলিকাস্ট ওয়ান টাইপ অফ হয়ে গেছে, ছোট্ট হলেও রিপিট টেলিকাস্ট হয়ে গিয়েছে। তো সেটা আমার অ্যাকচুয়ালি মানে যখন বলছে যে রুদ্রনীল যে ইনভেস্টিগেট কীভাবে করেছে, কীভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় ধরেছে, যেটা হচ্ছে মনে হলো যে হ্যাঁ ইন্টারেস্টিং লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এতটা ফ্লোভাবে মানে এগুলো আমরা দেখেছি, রিপিট হয়েছে, তো রিপিট টেলিকাস্টে যেমন সব কিছু একদম মানে অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। এবং ওই যে ওখানে যে কৌশিক সেনকে যে অ্যাক্টিংয়ের পার্টটা দিয়েছে, তাকে কিছুটা লড়াই করা, যে ও অপোজিশনের হয়ে লড়বে বা যে কিছু একটা কোশ্চেন থ্রো করবে, সে স্কোপটাই দেয়নি। কারণ একদম ক্লিয়ার কেস, যে জাস্ট একটাকে তুরুপের তাস হিসেবে দেখা হয়েছে। এটা বলছি না কৌশিক সেনের কিন্তু অ্যাক্টিং দুর্ধর্ষ ছিল, কিন্তু ও বলার স্কোপ নেই, কারণ সবই তো রেজাল্ট হয়ে গেছে, সবই তো জানি, তো কন্টিনিউয়াসলি বলেছে। মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি যদি কেউ ব্যোমকেশ বা ফেলুদার যে বসে থাকার যে জায়গাটা বলে, সেটাকে জাস্ট একটা কোর্টরুমের মতো একটা জায়গাতে মানে কোর্টরুম বানিয়ে দিয়েছে, জাস্ট দুজনকে উকিল বানিয়েছে। বাট এরা ঘটনাটা পুরোটাই ইনভেস্টিগেশনটা বলে দেবে, অ্যান্ড ওরা জানে যে কে চোর, তো সেখানে কেউ অবজেকশন করার অপশনই পাবে না। তো এইখানে সেরকম ব্যাপারটা করেছে যে একটু ওই জায়গাটা একটু ইন্টারেস্টিং করতে পারতো, কিছু কিছু জায়গা ওদেরকে ফ্ল দেখাতে পারতো, এবং বলতো যে পরে শুনানি হবে বা কিছু একটু মানে ওইটুকুটা ছাড়া আমি যদি কেউ বলে থাকে আমার মনে হয় খুব ভালো লাগে। বাকি কিন্তু পুরো জিনিসটা কিন্তু খুবই ভালো, খুবই মানে ওই সিরিজটা সত্যি দেখার মতো। আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি জানি না কজন কী বলেছে ট্রেলার রিভিউ বা টিজার রিভিউ করেছে আমি জানি না, বাট আমি প্রথমেই বলেছিলাম এটা যদি হলে রিলিজ পাই, এটা হয়তো প্রথম 10 দিন হয়তো মার্কেট করতে পারবে না, বাজেট যদি ওই, কারণ এসব ওয়েব সিরিজের বাজেট হয়তো বিশাল কিছু থাকবে না, বাট প্রথম 10 দিন যা করবে, কিন্তু তারপরে নেক্সট 2 সপ্তাহ যতদিন না কালী পুজো রিলিজ করছে, নেক্সট 2 সপ্তাহ কিন্তু কাঁপিয়ে দিত। এটা যদি রিলিজ করতো, আমি এটুকু বলতে পারি এটা বক্স অফিসে একটা সাকসেস পেত। যাই হোক রিলিজ পায়নি, বাট এখানেও একটা সাকসেস পাবে। কিন্তু ফ্রাইডেতে ইউজার খুবই কম, আমি দেখেছি খুবই কম, খুঁজে পাওয়া খুব মুশকিল। তো একটাই কথা বলবো, সাবস্ক্রিপশন যদি মনে হয়, এখানে কিন্তু অনেক নতুন নতুন বাংলা ওয়েব সিরিজের কন্টেন্ট রয়েছে, এবং ভালো ভালো কন্টেন্ট রয়েছে, এবং ইউনিক কন্টেন্ট রয়েছে। কারো যদি মনে হয় যে এটা দেখাটা উচিত বা দেখতে পছন্দ হতে পারে, আমি একটা রিকোয়েস্ট করবো যে পারলে দেখেও। সত্যি কথা বলতে কি খুবই সুন্দর লাগবে, কারণ আমার এটা তো অ্যাটলিস্ট এটা দেখো, কারণ এমন কিছু বিশাল হাই প্রাইস নয়, এখন নেই, কিন্তু কিছুদিন পর হয়তো আরও কয়েকটা হয়তো ওয়েব সিরিজ বেরোলে হয়তো হাই প্রাইস হয়ে যাবে। তো পারলে এখন সাবস্ক্রিপশন নিয়ে দেখে নিতে পারো, খুব সুন্দর ওয়েব সিরিজটা আমার লেগেছে। মানে ওই তো বললাম যে জাস্ট একটা মুভি, মিউজিক হোক বা সিনেমাটা হোক, বা তখনকার কলকাতাকে এত সুন্দর করে দেখিয়েছে, রুদ্রনীলের অ্যাক্টিং হোক, কৌশিক সেনের অ্যাক্টিং বা সৌরভ দাসের অ্যাক্টিং বা স্টোরি হোক, বা এত সুন্দর একটা সাবজেক্টকে চুজ করেছে, এবং এতটা ইন্টারেস্টিং, এতটা সুন্দর থ্রিলার রেখেছে খুব, এবং খুবই ভালো লাগবে। শুধুমাত্র কোর্টরুম ড্রামাতে যেন একদম নর্মালি একটা হয়ে গেল, বাট কোনো কোশ্চেন যে এগেনস্ট একটা কোশ্চেন কয়েকটা করবে, কোশ্চেন ছুটবে, আরও ইন্টারেস্টিং করতে পারতো হয়তো, সেটা ছাড়া কিন্তু আমার মনে হয়নি। এবং রিপিটেটিভ ছাড়াও, এবং ওইটা একটু ছোটো হয়তো ওই দুটো ছাড়া আমি মনে করি পুরো সিরিজটা খুবই ভালো। রিপিটেটিভ হলেও কিন্তু ইন্টারেস্ট কমছে না, তার আগে পর্যন্ত ইন্টারেস্টিং ছিল। তো আলটিমেটলি পুরো মুভিটা যদি 2 ঘন্টা মানে 8টা এপিসোডের মধ্যে, এটুকু বলবো যে 6টা এপিসোড সাথে খুবই ইন্টারেস্টিং লাগবে, খুব একটা মানে খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি কোর্টরুম ড্রামাটা ছাড়া আর ওই রিপিটেটিভ সিনটা ছাড়া। তো দেখো পারলে, এবং যদি কেউ দেখে থাকো কেমন লেগেছে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যদি চ্যানেল নতুন, ডেফিনেটলি তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।